আব্দুল্লাহ আমার জানের চাইতে প্যারা, আব্দুল্লাহ আমার কলিজা টুকরা ছিল রে মা। আমার কাছ থেকে যখন মুনকেশাম চলে গেল, বেটা আর ফিরে আসলো না। বেটি রে, আল্লাহর কাছে ভয় লাগে রে মা যে তুমিও যাবে আমার কাছ থেকে, মনে হয় তুমিও ফিরে আমার কাছে আসবে কিনা জানি না মারে। তার জন্য বলছিলাম রে বেটি, তোমাকে যেতে দেওয়ার ইচ্ছা করে না মদিনা, তোমাকে আমার ছুটি দেওয়ার ইচ্ছা করে না। ও বেটি, যখন তুমি যাবে রে মা, তো যাও বেটি যাও। 1 সপ্তাহ ছুটি দিলাম রে মা, 1 সপ্তাহের মধ্যে তোমার মায়ের বাড়ি থেকে ফিরে আসবে। 1 সপ্তাহর চাইতে তুমি বেশি দিন কাটাবে না। আরে বেটি, তুমি যে যাবে রে মা, তো তোমার সাথে সাথে কে যাবে বেটি? আব্বা, আমি যাব, আমার ছেলে যাবে, আর আপনার আব্দুল্লাহর দাসী উম্মে আইমান যাবে। 3 জন যাব। আচ্ছা ঠিক আছে, যাও। আব্দুল মুত্তালিব বৌমা ছাড়া সেকেন্ড থাকতে পারে না। আব্দুল মুত্তালিব বললেন, আমেনা একবার আমার সামনে আইমা। বৌমাকে একবার সামনে ডাকলেন, মন ভরে দেখে বললেন, মারে যাও এবার তোমার দেশে বেটি। ও মা, তোমার আব্বা তোমার শ্বশুরকে তুমি ভুলে যাও না মা, তোমার শ্বশুরকে তুমি ভুলে যাবে না। তাড়াতাড়ি করে বেটি 1 সপ্তাহ পর আবার ফিরে আসিস রে বেটি। তোমার শ্বশুর তোমাকে না দেখলে থাকতে পারে না বেটি। আমারে তুমি আমার বউ, তুমি আমার বৌমা, তুমি আমার বেটি, তুমি আমার মা। তুমি না থাকলে আমার মন ভালো করে না মা। তাড়াতাড়ি করে 1 সপ্তাহের মধ্যে বাড়ি চলে আসিও। ঠিক আছে আব্বা, আমি তাই করব, 1 সপ্তাহের মধ্যেই চলে আসবো। নবীজির হাতখানা ধরলেন আমেনা, হাত ধরে বেরিয়ে গেলেন। যেতে 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 জঙ্গল জঙ্গল, মাঠ মাঠ রাস্তা, মরুভূমি রাস্তা, বাড়ি আছে না ঘর আছে, কোনো কিছু নাই। যেতে 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 উম্মে আইমান বলছে, ও আমেনা আর কত দূর যাব? এখানে তো কোনো বাড়ি ঘর দেখতে পাওয়া যায় না। বলে চলো। ঠিক যেন বাবা মদিনা পৌঁছে গেলেন আমেনার মা বাবার দেশের বাড়িতে। যেমনি আমেনা বাড়িতে প্রবেশ করার মাত্রতেই গ্রামের মহিলারা, আমেনার বান্ধবীগুলো তো আছে, ও আমেনা, আরে শুনেছি নাকি তোমার একটা ছেলে হয়েছে সুন্দর। উফ, হায়রে সংসার, হায়রে প্রশংসা, কি সুন্দর তোমার ছেলের কথা শুনেছি নাকি, খুব চেহারা সুন্দর, একটু তোমার ছেলেকে দেখাবে না? বান্ধবীরা এসেছে তো দেখবো। বিশ্ব নবীকে তারা দেখে। কয়েকটা মেয়ে বলছে, আমেনা তোমার ছেলেকে কয়েকদিনের জন্য দাও, আমাদের বাড়িতে রাখবো, আর আমার ছেলেকে তুমি কয়েকদিনের জন্য রেখে নাও। আমেনা বলছে, না, তোমরা দেখতে এসেছো আমার ছেলেকে, দেখে নাও আর দেখে চলে যাও। কিন্তু যে তোমরা এরকম করে বলছো যে ছেলেকে আমার 2-4 দিনের জন্য নিয়ে যাবা, এটা অনুমতি দেওয়া যাবে না। আল্লাহর নবী তাজদারে মক্কি মাদানী বিশ্ব নবী, আমার বাবা মুসলমান ভাই, এবার জানো
আল্লাহর নবী মায়ের কাছে থাকতে লাগলেন। মায়ের বাড়ি গেছেন আমেনা, মা বাবার দেশের বাড়ি গেছেন, মায়ের কাছে গেছেন। ভাই ও মুসলমান, আমার বিশ্ব নবীর মা যেন একবার চোখ দিয়ে জল ফেললেন। সবাই মিলে বললেন, আল্লাহ, মহিলাটার স্বামী বেঁচে নাই, আমেনার স্বামী বেঁচে নাই, বলে কত কষ্ট জীবনে কাটে। বাবা, বাবা মায়ের দেশে কত প্যারা দেশ হয়, বাবা মায়ের দেশ। এক সপ্তাহ ছুটি নেওয়ার নিয়ে গিয়েছিলেন আমেনা, এক সপ্তাহর জায়গা, এক সপ্তাহর ছুটি নিয়ে গেছিলেন। বাবা একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, 6 দিন গেল, 7 দিন গেল, 15 দিন গেল, 20 দিন গেল, 25 দিন গেল। বাবা 1 মাস যেন হয়ে গেল আমেনাকে যাওয়ার। উম্মে আইমান বলছে, আমেনা, তোমার বাবা মায়ের দেশে এসেছো বলে তুমি কি সব কিছু ভুলে গেছো? আমেনা বলতে লাগলো, বোন রে, কেন বলো, আমার কি কত দিন আসা হলো মদিনা। আমেনা, তুমি কি ভুলে গেছো? তোমাকে কতদিন হলো আসা তুমি জানো না? উম্মে আইমান কতদিন হলো? বলে, পাগল, তোমাকে আসা আজকে পাক্কা 1 মাস হয়ে গেল। আমি তোমার প্রেস্টিজের জন্য কিছু বলি না যে তোমাকে বলবো তোমার কষ্ট হবে। আমি একটা মহিলা, আমিও তোমার একটা বোন। মনে মনে চিন্তা করলাম যে স্বামী হারা মেয়ে যখন এসেছে কিছুদিন থেকে যাক, কিন্তু আমার মনে হচ্ছে আমেনা, মনে হচ্ছে বেশি দিন হয়ে গেল, তাই বলছিলাম বাড়ি চলতে হবে না? আমেনা বলছে, হ্যাঁ বাড়ি যেতে হবে, চলো। আমার শ্বশুর কত না বকাবকি করছে, কত না আমার শ্বশুর আমাদেরকে হয়তো কত রকমের মন খারাপ হয়েছে। চল বোন চল, উম্মে আইমান সামান টামান গুলোকে বাদ, পটলি উটলি যা কিছু আছে এখানে নিয়ে চল। এই বাচ্চা, ওই বাচ্চা, চল বেরিয়ে 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 উঠ, ওখান থেকে উঠ, বাড়ি চলে যা। আর না হলে ওখানে চুপ করে বস। তাই দেরি করিও না আমেনা, যেতে হলে তাড়াতাড়ি করে বের হও। বিশ্ব নবী আকা মাওলা কিন্তু বাড়িতে নেই। ও বাবা, হঠাৎ উম্মে আইমান বলে, ও আমেনা, তোমার সন্তান মোহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়? বলল উম্মে আইমান, দেখো বাড়ির বাইরে কোনো ছেলের সাথে মনে হয় খেলাধুলা করে। ও বাবা, যেমনি বাড়ি থেকে বেরিয়ে চললেন উম্মে আইমান দেখে আল্লাহর নবী মোহাম্মদ বিন আব্দুল্লাহ কয়েকটা ছেলের সাথে খেলাধুলা করে। উম্মে আইমান বলে, বাবা রে, ও বাবা, দেরি করিস না, তাড়াতাড়ি করে চল বাবা, চল বাড়ি। তোমার দাদু জান তোমাকে না দেখলে থাকতে পারে না। তোমার দাদুর প্যারা পোতা তুমি, তোমার দাদুর প্যারা পোতা তুমি। ও বাবা, তাড়াতাড়ি করে চলো, মক্কা যেতে হবে। বাবা দেখলেন উম্মে আইমান আল্লাহর নবী যেই জায়গাতে বসে আছেন, বাবা ওই জায়গার ওপরে যেন ছায়া, মেঘের বাদল যেন ছায়া করে আছে। যেগুলো বাচ্চারা খেলাধুলা করছে ওরা কিন্তু ছোট ছোট ছেলে, তো ওরা টুকুর টুকুর দেখছে, হবে আমার কি মাথায় কোনো ছায়া নেই, আর এর মাথায় ফের গোল করে ছায়া কিসের এটা? এই ছেলেগুলো কিন্তু দেখছে টুকুর টুকুর। পাহাড়ের উপরে একটা লোক কিন্তু টুকুর টুকুর দেখছে যে বাচ্চাটার মাথায় ছায়া,
ওরে শুনেছি নাকি যেই বাচ্চার উপরে রোদ চাপবে না, ছায়া হয়ে থাকবে, আকাশের বাদল মেঘের মতো করে ওকে ঢেকে থাকবে, সেটারই নাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ হবে এবং সে আখিরি জামানার নবী হবে। এটাই হতে পারে। ওই লোকটা কিন্তু শত্রুর মনে করে একবারে তালোয়ার বের করে দৌড় মারলো। দৌড় মারার পরে উম্মে আইমান মনে মনে চিন্তা করলো আমার ছেলেকে মেরে দেবে। ও বাবা আমার, উম্মে আইমান আল্লাহর নবী বিশ্ব নবীকে বাবা সাথে নিয়ে যেন এবার চলে আসলেন বাড়ি। আমেনা তাড়াতাড়ি করে বাড়ি চল বোন, বাড়ি চল, বাড়ি চল, কারণ আমাদের আর এখানে থাকা ঠিক হবে না। চল বোন চল বাড়ি। আমেনা যেন পটলি পাটলা সব বেঁধে নিলেন। উম্মে আইমান রে, আমার এটা বাবা মায়ের দেশে। উম্মে আইমান জানি না কোনদিন আসতে পাবো কি পাবো না, তাই একটু কিছুদিন বেশি থেকে গেলাম। শ্বশুর যদি কিছু বকাবকি করে একটু তুই বুঝিয়ে দিস বোন আমেনা। উম্মে আইমান তুই তো মেয়ে না, আর মেয়েরা হচ্ছে মায়ার বতী বোন, তুই তো আমার একটা বোন, আমার শ্বশুরকে তুই বুঝিয়ে দিস যদি রাগারাগি করে। ও বাবা, উম্মে আইমান তাড়াতাড়ি করে আগিয়ে চলে আসলেন। আসার পরে বললেন আমেনা, আমেনা বলছেন উম্মে আইমান রে, এটা জায়গার নাম কি? বলে এটা জায়গার নাম হলো মাকামে আবুয়া। বলুন সুবহানাল্লাহ। উম্মে আইমান বলে আমেনা, এই রাস্তা ধরে যদি যাও তো তোমার শ্বশুরের বাড়ি যাবে রে বোন আমেনা, আর যদি ডান দিকে রাস্তাটা ধরে নাও আমেনা, এই রাস্তাটা তোমার স্বামীর কবর যাবে।